হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। একটা কথা আপনাকে স্বীকার করতেই হবে যে ধূমকেতু মুভির ট্রেলারটা দেখেছেন কিনা দেখেননি সেটা বড় ব্যাপার না, কিন্তু ধূমকেতু মুভির ট্রেলারের যে লঞ্চ ইভেন্টটা হয়েছে 4ই আগস্ট 2025, সেটা এক কথায় অনবদ্য হয়েছে। আর সেটা যারা মিস করেছেন তারা মনে করবেন লাইফে একটা বড় একটা স্মৃতি মিস করে গেছে। কারণ ধূমকেতু মুভির যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হয়েছে ও 4 তারিখ, সেই ইভেন্টের একদম শেষে দেব শুভশ্রী জুটি একটা রিইউনাইট হয়েছে এবং প্রায় 10 বছর পর তারা একসাথে একটা স্টেজে একই সাথে পারফর্ম করেছে। সো আরো অনেক কিছু এই ইভেন্টের মধ্যে হয়েছে। এই ইভেন্টটা যারা মিস করেছে তারা আমি মনে করি যে জীবনে একটা বড় একটা স্মৃতি মিস করে গেছেন, কারণ আমরা শৈশব থেকে দেব শুভশ্রী জুটির সিনেমাগুলো যেগুলো দেখে এসেছি সেগুলো আমাদের কাছে একটা অমূল্য সম্পদ যাকে বলে। তারা দীর্ঘ 10 বছর পর আবার বড় পর্দায় ফিরছে ধূমকেতুর মাধ্যমে। সো ধূমকেতু মুভির ট্রেলারটা নিয়ে আমি যদি এখন বলি, তাহলে ট্রেলারটা খুবই সাধারণের ট্রেলার হয়েছে, কিন্তু বিজিএম প্লাস মিউজিক প্লাস সিনেমার ট্রেলারটার যে প্রেজেন্টেশন অত্যন্ত দুর্দান্ত লেভেলের একটা হাইপ দিচ্ছে আমাদেরকে। ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেবকে অ্যাজ এ আর্মি অফিসার এবং তার চরিত্রের নাম হচ্ছে ভানু। এবং দেব মানে যে ভানু, সে কিছুদিন পর মারা যায় এবং তার পরিচয় সে আত্মগোপন করে তার কোনো একটি ডিউটি সে পালন করছে। সেই সময় সে তার স্ত্রীর থেকে অনেক দূরে থাকে। এই লং ডিস্টেন্স যেই একটা প্রেম, এটা আমরা ধূমকেতু সিনেমা দেখতে পারবো এবং সেই প্রেমটা বাঁচিয়ে রাখার জন্য যে স্ট্রাগলটা সেটা আমরা ধূমকেতু সিনেমা দেখতে পারবো। ট্রেলারটা আপাতত সেই আভাস দিচ্ছে আমাদেরকে। আপনারা যারা ধূমকেতুর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছেন এতদিন, দেখতে হলে অবশ্যই 14ই আগস্ট আপনাদের কাছের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন অবশ্যই। ট্রেলারটা যতই রোমাঞ্চকর হোক, যতটাই রোমান্টিক হোক, কিন্তু ট্রেলারের মধ্যে পুরো সিনেমার যে গল্পটা সেটা এখনো ডাইরেক্টররা বুঝতে দেয়নি। এই সিনেমাটি ডাইরেক্ট করেছে কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজনা করেছে রানা সরকার। এবং এই সিনেমাটিতে আমরা দেবকে ছাড়া শুভশ্রীকে এবং রুদ্রনীল এবং পরমব্রত, কৌশিক গাঙ্গুলি, চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ অভিনেতাদের আমরা দেখতে পারবো। আর দেবের যে বয়সকালের যে লুকটা সেটা ডিজাইন করেছিল বিক্রম গায়কা, মানে সঞ্জু সিনেমায় যে রণবীর কাপুরের মেকআপ করেছেন সেই লুকটা দিয়েছেন বিক্রম গায়কোয়াড়। আর এর থেকে কিছু বলার নেই বেশি, কারণ ধূমকেতু জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে আমরা আবার বড় পর্দায় দেব শুভশ্রী উপভোগ করব এবং তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবো তাদের। সো থ্যাংক ইউ।